জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজকে সেই দিন যেই রাতে বহু মানুষের দুর্ভাগ্য ভগবান হরণ করে নেন। কারণ এই কার্তিক মাস হচ্ছে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মাস। ফলে এই কার্তিক মাস এবং এই সংক্রান্তি মিলিয়ে আজ এক মহাযোগ সৃষ্টি হয়েছে। শাস্ত্র বলছে যে আজ সামান্য কিছু কার্যেই সেই বাড়িতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা হয়। তাই আজ রাতে বন্ধুরা আপনারা ঘুমানোর আগে এই সামান্য জিনিসটিকে আপনাদের বালিশের তলায় রেখে তারপর ঘুমিয়ে পড়ুন। এবং আজ রাতে বন্ধুরা আপনারা ভগবান শ্রীকৃষ্ণের নামে বা মা লক্ষ্মীর নামে বাড়িতে একটি প্রদীপ ধরান, তো সারা কার্তিক মাসের প্রদীপ দানের আমাদের পুণ্য প্রদান করে। এছাড়া শাস্ত্র বলছে বন্ধুরা যে আজকের দিনে ভগবানের বিশ্বরূপের দর্শন করলে বা তার লীলা শ্রবণ করলে আমাদের সকল দুর্ভাগ্য নাশ হয়ে নতুন মাস আমাদের জন্য পরম সুখদায়ী হয়। মায়ের কৃপায় সারা মাস আমাদের বাড়িতে অর্থ সুখ শান্তিতে ভরে থাকে। তাই চলুন বন্ধুরা, সবার আগে আমরা এই পবিত্র দিনে ভগবানের বিশ্বরূপের দর্শন করি এবং তারপর আমরা জানব যে কোন জিনিসটি আপনারা আজ রাতে বালিশের তলায় রেখে ঘুমাবেন। বন্ধুরা, আজ থেকে 5000 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপের দর্শন করিয়েছিলেন। কিন্তু এই বিশ্বরূপ কি? ভগবান কি নিজের শরীরের আকার বড় করে দেখিয়েছিল? কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ নিজে গীতায় বলেছেন, আমি না শরীর না শরীরের অংশ, আমি জ্ঞান, সৃষ্টি ও চৈতন্য, আমি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর, আবার আমি সরস্বতী, কালী ও লক্ষ্মীও, আমি না পুরুষ না স্ত্রী না নপুংসক, আমি পরব্রহ্ম পরমেশ্বর, আমি সবকিছু আর সবকিছু আমার মধ্যেই রয়েছে। তো ভগবান শ্রীকৃষ্ণ কে, যে যার মধ্যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সমাহিত রয়েছে? কি বন্ধুরা, জানতে ইচ্ছা করছে? তো বন্ধুরা, ভিডিওটা অবশ্যই পুরো দেখুন। আর চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো চলুন বন্ধুরা, আমাদের বুদ্ধির বাইরে বেরিয়ে ঈশ্বরকে বোঝার চেষ্টা করি। তো সবার প্রথমে ঈশ্বরকে বোঝার আগে আমরা নিজেদের বুঝে নিই আমরা কে। আমরা এই 3 ডাইমেনশন ব্রহ্মাণ্ডে থাকা একটি জীব, যাকে নির্মাণ করেছেন 5th ডাইমেনশনে যে থাকেন তিনি। তো এখন প্রশ্ন আসে, 4th ডাইমেনশন কি? 4th ডাইমেনশন হচ্ছে সময়। আপনারা যদি এই ডাইমেনশন সম্বন্ধে বিস্তারিতভাবে আরো জানতে চান তো এই ভিডিওটা অবশ্যই দেখুন। তো এবার জেনে নিই 5th ডাইমেনশনে কে থাকে। 5th ডাইমেনশনে যিনি থাকেন তিনি হলেন ব্রহ্মাজি, যাকে মাল্টিপল ইউনিভার্সও বলা হয়। এখানে একজন ব্রহ্মা নেই, প্রত্যেক ব্রহ্মা এই ডাইমেনশনে জন্ম নেয়, আবার এই ডাইমেনশনে মারা যায়। প্রত্যেক ব্রহ্মা থেকেই এক একটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়, যাকে সায়েন্স বিগ ব্যাং বলে। সুতরাং যত ব্রহ্মাজি আছে ততই এরকম 3 ডাইমেনশনাল ব্রহ্মাণ্ড রয়েছে, এবং প্রত্যেক ব্রহ্মাণ্ডে বিভিন্ন ধরনের স্বর্গ ও নরক রয়েছে। এরপর আসে 6th ডাইমেনশন। এখানে নিবাস করেন মহাবিষ্ণু। মহাবিষ্ণুর 3টি ভাগ রয়েছে, তা হলো মহাবিষ্ণু, গর্ভোৎকর্ষীয় বিষ্ণু ও কশিরোৎকর্ষীয় বিষ্ণু। এরপর আসে 7th ডাইমেনশন, যাকে ব্রহ্মজ্যোতিও বলা হয়। এই ডাইমেনশনে রয়েছে অনন্ত জ্ঞান, যার সাহায্যে মানুষ হয়ে যেতে পারে দেবতার তুল্য। এরপর আসে 8th ডাইমেনশন, যাকে কৈলাস বলা হয়, যেখানে ভগবান শিবের ভৌতিক রূপ নিবাস করেন। তার কাজ হলো নিচের 7টি ডাইমেনশনের সন্তুলন বজায় রাখা। এরপর আসে 9th ডাইমেনশন, যাকে বৈকুণ্ঠ বলা হয়, যেখানে নারায়ণ নিবাস করেন, যে প্রত্যেক ডাইমেনশনকে চালিয়ে রাখেন। মোক্ষ প্রাপ্তি মানেই এই ডাইমেনশনে লীন হয়ে যাওয়া। প্রত্যেক ডাইমেনশন এখান থেকেই সৃষ্টি হয়েছে। এরপর আসে 10th ডাইমেনশন, অর্থাৎ অনন্ত ডাইমেনশন। এই সেই ডাইমেনশন যেখানে পরব্রহ্ম পরমেশ্বর নিবাস করেন। এই ডাইমেনশন সর্বদা ছিল ও সর্বদাই থাকবে। তিনিই সত্য পরমাত্মা, যার না আদি আছে না অন্ত। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই অনন্ত ডাইমেনশনের দর্শন করিয়েছিল। এই অনন্ত ডাইমেনশনের মধ্যেই সব ডাইমেনশন রয়েছে, যার মধ্যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ নিবাস করেন। এই পরমাত্মাকে বিভিন্ন ধর্মে বিভিন্ন নামে ডাকা হয়। আমাদের হিন্দু ধর্মে এনাকে সদা শিব ও সত্য বিষ্ণু বলা হয়। বন্ধুরা, যেখানে মানুষের সব তর্ক শেষ হয়ে যায় সেখান থেকেই শুরু হয় ঈশ্বরের অস্তিত্ব। যখন যখন মানুষের মনে অবিশ্বাস তৈরি হয় তখন তখন তিনি নানা রকম চমৎকার দেখিয়ে আমাদের বোঝান যে তিনি সত্যি রয়েছেন। তাই আজকের ভিডিওতে বন্ধুরা এই পৃথিবীর সব থেকে রহস্যময় মন্দিরগুলোর মধ্যে জগন্নাথ মন্দিরে ঘটা
একটি ঘটনার কথা আপনাদের জানাবো। যখন একদল বিজ্ঞানী দল বেঁধে এই মন্দিরে আসেন, কিন্তু মন্দিরে প্রবেশ করতেই তারা এমন কিছু দেখতে পায় যা দেখে বেশিরভাগ বিজ্ঞানীরাই ভগবানের ভক্ত হয়ে যায়, আর বাকি বিজ্ঞানীরা ভয়ে মন্দির থেকে পালায়। তো তারা এমন কি দেখেছিল যা দেখে তারা ভগবানের ভক্ত হয়ে যায়? তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, পুরীর জগন্নাথ মন্দিরে ভগবানের হৃদয় এখনো কম্পিত হয়। বন্ধুরা, মানা হয় ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর পর তার শরীর তো পঞ্চতত্ত্বে বিলীন হয়ে গিয়েছিল, কিন্তু তার হৃদয় এখনো পুরীর মন্দিরে রয়েছে, যাকে ব্রহ্ম পদার্থ বলা হয়। কিছু বছর পর পর এই ব্রহ্ম পদার্থ একটি মূর্তি থেকে অন্য মূর্তিতে স্থানান্তরণ করা হয়। তখন মন্দিরের চারিদিকে সিআরপিএফ জওয়ানরা ঘিরে ফেলে। সেই সময় পুরো পুরীর শহরে ব্ল্যাক আউট পালন করা হয়। নাম্বার 2, পুরীর মন্দিরের পতাকা হাওয়ার উল্টো দিকে ওড়ে। হ্যাঁ বন্ধুরা, সমুদ্র থেকে আসা হাওয়ার উল্টো দিকে এই মন্দিরের পতাকা ওড়ে। এই নিয়ে বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছে, কিন্তু কিছুতেই এর এখনো উত্তর খুঁজে পায়নি। নাম্বার 3, বন্ধুরা, জগন্নাথ মন্দিরের 4টি প্রবেশদ্বার রয়েছে। তার মধ্যে প্রমুখ দরজা হলো সিংহদুয়ার। কিন্তু রহস্যের ব্যাপার হলো, মন্দিরের বাইরে থেকে সমুদ্রের আওয়াজ শুনতে পাওয়া যায়, কিন্তু মন্দিরে প্রবেশ করতেই সব আওয়াজ যেন ভ্যানিশ হয়ে যায়। পৌরাণিক মান্যতা অনুসার স্বয়ং হনুমান যে মন্দিরকে সাউন্ড প্রুফ করে দিয়েছেন। নাম্বার 4, বন্ধুরা, প্রত্যেক জিনিসের ছায়া দিনের বেলায় মাটিতে পড়ে, কিন্তু রহস্যের ব্যাপার হলো, এই জগন্নাথ মন্দিরের ছায়া কখনো মাটিতে পড়ে না। এই বিষয় নিয়ে বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছে, কিন্তু কিছুতেই এর উত্তর এখনো খুঁজে পায়নি। কেন এত বড় মন্দিরের ছায়া উৎপন্ন হয় না, যা রহস্য বিজ্ঞানীরা আজও খুঁজছে। নাম্বার 5, বন্ধুরা, আপনারা শুনলে অবাক হবেন যে এই মন্দিরের মাথার ওপর থেকে কখনো প্লেন বা পাখি ওড়ে না, বা মাথার ওপরে কখনো গিয়ে তারা বসে না। কিন্তু বাকি অন্য সকল মন্দিরে এমনটা দেখতে পাওয়া যায় না। এখানকার মানুষেরা মনে করেন যে স্বয়ং ভগবান জগন্নাথ এই স্থানকে নো ফ্লাইং জোন বলে ঘোষণা করেছেন। তো কার সাধ্য আছে এই নিয়ম ভাঙে? নাম্বার 6, বন্ধুরা, প্রত্যেক দিন এই মন্দিরে পতাকা একজন পুরোহিত পাল্টায়, কিন্তু সে সোজাভাবে এই মন্দির চড়ে না, বরং উল্টো হয়ে এই মন্দির চড়ে। আর এই সব দেখে বিজ্ঞানীরা অবাক হয়ে যায়, কারণ তাদের কাছে এই সবের কোনো উত্তর ছিল না। ফলে বেশিরভাগ বিজ্ঞানীরাই ভগবানের ভক্ত হয়ে যায়। আর কেনই বা হবে না? প্রভুর লীলা দেখে কেই বা থাকতে পারে? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য জানাবো, যা হয়তো বন্ধুরা আপনারা বেশিরভাগ মানুষই জানেন না, যে যখনই আপনারা বিপদে পড়বেন, ভগবান শ্রীকৃষ্ণের এই কথাটি আপনারা 3 বার স্মরণ করবেন। দেখবেন যে আপনি সকল বিপদ থেকে কেমন বাইরে বেরিয়ে এসেছেন। আপনাদের সমস্ত শত্রু আপনাদের পায়ে এসে পড়বে, সকল দুর্ভাগ্য ভগবান হরণ করে নেবেন। তাই ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমাদের জীবনে যেমন সুখ আসে তেমন দুঃখও আসে, যেমন সৌভাগ্য আসে তেমন দুর্ভাগ্যও আসে। তাই জীবনে বিপদ এলে, দুর্ভাগ্য এলে, খারাপ সময় এলে কখনো আপনারা মনোবল হারাবেন না। কারণ এই পৃথিবীতে এমন কোনো মানুষ হয়নি যার জীবনে এখনো দুঃখ, বিপদ, দুর্ভাগ্য আসেনি। এমনকি ভগবানকেই মর্তলোকে এসে এই মানব রূপ ধারণ করে এই পৃথিবীতে লীলা করার সময় তাকে নানা ধরনের দুর্ভাগ্য এবং বিপদের সম্মুখীন হতে হয়েছে। কারণ বন্ধুরা, আমাদের এই শরীর পূর্ব জন্মের কর্মের ভাণ্ডার। এমন বহু জন্ম আমাদের যুগ যুগ ধরে হয়েছে, আর সেই সব ভালো ও খারাপ ফল আমাদের এই জীবনে বারবার ফিরে আসে। ফলে যখন আমাদের জীবনে প্রচুর সুখ আসে তখন আমরা লাফাই, আর যখন আমাদের জীবনে
পূর্ব জন্মের কর্মের ফলস্বরূপ দুর্ভাগ্য এবং নানা রকম বিপদ আসে, তখন আমরা ভগবানকেই দোষ দিই। কিন্তু বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ঈশ্বর কাউকে কখনো না তো দুঃখ দেন আর না তো কাউকে কখনো সুখ দেন। ঈশ্বর শুধু এই মায়া ও প্রকৃতি রচনা করেছেন, আর তাতে আমরা আমাদের কর্ম জালে ফেসে বিভিন্ন রকমের সুখ দুঃখ ভোগ করি। এই কর্মফলই আমাদের জীবনে ভালো পরিবার, ভালো জীবন সঙ্গিনী, হঠাৎ লটারি প্রাপ্তি, প্রিয়জন ছেড়ে চলে যাওয়া, আপনজনকে হারানো, দুর্ভাগ্য, দরিদ্রতা এবং বিপদ রূপে আসে। তাই ভগবান বলছেন যে মানব জীবন অত্যন্তই দুর্লভ, কারণ এই মানব জীবনে আমাদের ভালো খারাপ কর্মফল ভগবান হিসাব করেন, আর সেই কর্মফলই আমাদের এই জন্ম অথবা পরের জন্মে ভুগতে হয়। ভগবান বলছেন যে কর্মফল থেকে কেউ নিস্তার পায় না আর কখনো পাবে না। জন্ম জন্মান্তর ধরে তাকে সেই কর্মফল ভুগতে হবেই। কিন্তু ভগবান এই কলিযুগে আমাদের দুর্ভাগ্য, দরিদ্রতার হাত থেকে বাঁচার জন্য একটি উপায়ও বলেছেন। যে কলিযুগে যদি কোনো মানুষ ভগবানের চরণে আশ্রয় নেয়, যদি শ্রদ্ধা মনে ভগবানের নাম স্মরণ করে, তো কোনো বিপদ তার কোনো ক্ষতি করতে পারবে না। অল্পের মাধ্যমেই তা নাশ হয়ে যাবে। বড় বড় সাধু দেবতারাও বলছেন যে কলিযুগে সকল দুঃখের নাশ হরিনাম অর্থাৎ কৃষ্ণ নাম করে। তাই বন্ধুরা, যখনই আপনারা বিপদে পড়বেন, মনে মনে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি 3 বার স্মরণ করবেন, আর তা হচ্ছে কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। বন্ধুরা, কর্মজীবনে আপনি বারে বারে কঠিন পরিস্থিতির শিকার হচ্ছেন। যদি বন্ধুরা আমাদের জীবনে শনিদেবের বক্র দৃষ্টি এসে পড়ে, তো বন্ধুরা হওয়া কাজও আমাদের বিভিন্ন কারণে ভেঙে যায়। হঠাৎ করে আমাদের কর্মজীবনে ধস লাগে, চারিদিক থেকে আমরা দেনার দায়ে ডুবে যাই। সবার কাছে হঠাৎই যেন আমরা খারাপ হয়ে যাই। হঠাৎ করে আমাদের চাকরি চলে যায়, ব্যবসাতে কিছুতেই আমাদের উন্নতি হয় না, বাড়িতে ঝগড়া ঝামেলা, অশান্তি, রোগ ব্যাধি এগুলো ঘিরেই থাকে। আর বন্ধুরা, এই সব কিছু হয় শনিদেবের 7.5 জন্য। নাম্বার 2, ধীরে ধীরে আমাদের শরীর থেকে আকর্ষণ মানে উজ্জ্বলতা কমে যাচ্ছে। মানে বন্ধুরা, এখানে কিন্তু আমি কোনো কালো বা ফর্সার কথা বলছি না। দেখবেন বন্ধুরা, যার উপর দেব কৃপা হয়, সে কালো হোক বা ফর্সা, তাকে দেখেই মানুষ তার কথায় আকর্ষিত হয়ে যায়। কিন্তু যার উপর দেব কৃপা থাকে না, তার অরা ধীরে ধীরে কালো হয়ে যায়। ফলে তাকে দেখে মনে হয় বন্ধুরা সে যেন অসুস্থ। আর এগুলি বন্ধুরা আমাদের কিছু ভুলের জন্য হয়, যা আমি একটি আলাদা ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে সমস্যা থেকে আপনারা কিভাবে বেরোবেন। নাম্বার 1, প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করলে বা মঙ্গলবার দিন কোনো হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির পুজো অর্চনা করলে বা বাড়িতেই হনুমানজির নামে একটি প্রদীপ জ্বালালেও বন্ধুরা শনিদেব আমাদের ওপর থেকে তার বক্রদৃষ্টি সরিয়ে নেন। কারণ শনিদেব হনুমানজিকে নিজে বলেছেন যে তিনি তার ভক্তদের ওপর কখনো বক্রদৃষ্টি দেবেন না। নাম্বার 2, শনিবার দিন কোনো শনি মন্দিরে গিয়ে সামান্য সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালালেও এবং ভগবানের প্রিয় প্রসাদ যেমন সাদা বাতাসা ও সাদা যে কোনো সুগন্ধি ফুল দিয়ে ভগবানের পুজো অর্চনা দিলেও শনিদেব খুবই প্রসন্ন হন। নাম্বার 3, গরু, কুকুর ও কাককে যদি আমরা তিল মিশ্রিত খাবার খাওয়াই, তো শনিদেব বন্ধুরা এতেও কিন্তু খুবই প্রসন্ন হন। বন্ধুরা, আজ রাতে আপনারা কিছুটা কালো তিল, 9টি অরহরের ডাল এবং 9টি লবঙ্গ কালো কাপড়ে বেঁধে আপনাদের মাথার ওপর থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘোরাবেন এবং ঘোরানোর সময় বন্ধুরা ওম শাম শনিশ্বরায় নমঃ এই মন্ত্র আপনারা 7 বার পাঠ করবেন এবং তারপর সেই জিনিসটি আপনারা আপনাদের বালিশের তলায় রেখে রাতে ঘুমাবেন এবং পরের দিন আপনারা বাড়ির আশেপাশে যে কোনো একটি অশ্বত্থ গাছের তলায়
এগুলি রেখে আসবেন। এবং অসত্য গাছকে আপনারা আপনাদের মনের বাসনা এবং যে দুঃখ দরিদ্রতায় আপনারা আছেন তা অসত্য গাছকে বলবেন। দেখবেন বন্ধুরা, সেই রাতেই হয়তো আপনাদের স্বপ্নে শনি মহারাজ আসবেন। বন্ধুরা, হঠাৎ করে যদি আপনারা দেখেন যে আপনাদের বাড়ি থেকে সুখ শান্তি চলে যাচ্ছে, তো আপনারা কি করবেন? একটি কাচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটি রেখে দিন। পারলে আপনারা সেই গ্লাসের পিছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন এবং যখন সেই গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে, তখন আপনারা গ্লাসটি ধুয়ে আবার এই প্রক্রিয়াটি করুন। কিছু দিনের মধ্যেই বন্ধুরা, এই জল আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেবে, ফলে আবার সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে। এছাড়া বন্ধুরা, আপনারা রাতে ঘুমানোর আগে 1 চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আপনারা বাড়ির বাইরে গিয়ে সেটি ফেলে দিন। এইভাবে বন্ধুরা আপনারা 3 থেকে 4 দিন করুন। অথবা রাতে ঘুমানোর আগে আপনারা 1 চামচ লবণ জলে মিশিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঘুমান। দেখবেন রাতে ভালো করে ঘুম হয়েছে এবং রাহু কেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না। অথবা যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো কাটছে না, তো বন্ধুরা আপনারা কি করবেন? কিছুটা সন্দক লবণ একটি কাচের পাত্রের মধ্যে রেখে আপনাদের বাথরুমে রেখে দিন। অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই লবণ আপনারা আপনাদের দরজার ওপরে টানিয়ে দিন। দেখবেন কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে এসেছে। কিন্তু বন্ধুরা, এই লবণ আপনারা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে একদম ভুলবেন না। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।